শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দ্বিতীয় দফায় হাসপাতাল প্রাঙ্গণেই সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। শৈলকুপা উপজেলার নাথপাড়া গ্রামে যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অ্যাডহক কমিটির সভাপতির নাম প্রস্তাবকে কেন্দ্র করে আজ দুপুর 12টায় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় 30 থেকে 40 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। সরেজমিনে নাথপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ও নাথপাড়া বাজারে গিয়ে দেখা যায় সংঘর্ষে উভয় পক্ষ ইট ব্যবহার করেছে। সেই ইটের স্তূপ রাস্তার উপরে পড়ে আছে এবং বেশ কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার বাস্তব চিত্রও রয়েছে গ্রামের বিভিন্ন বাড়িতে। আমরা ওই জায়গাটা কমিটি নিয়ে আলোচনা হচ্ছিল, ওখানে বসেছিলাম নিরিবিরি। নৌসারের লোকজন একবারে পরিকল্পিতভাবে ঢাল ভেলা নিয়ে এসে আমার এবারে আক্রমণ শুরু করেছে। নৌসার গ্রুপ, নৌসারের লোক ওই রবিউল দিয়ে ওরা সাউন্ড টাউন দিয়ে আমলিক করে আলাই এরা সব একসাথে এসে আমার এবার আক্রমণ করে। আমরা এস এম মতিউর রহমানের সমর্থন। জামাতের লোক মারেছে, বিএনপির লোকের স্কুলের সভাপতি নিয়ে বাঁধেছে। এখন তারা জোর করে এই জিনিসটা নেবে। এখন যে আছে বর্তমান তার জোর করে নামাইয়ে তারা অত্যাচার শুরু করতেছে। এখন আমরা বিএনপির লোক দাবিয়ে রয়েছে, তারা ষড়যন্ত্র আইসে রাম দাও ডাসা মাসা নিয়ে এগুলো নিয়ে বিএনপির মানুষের খুব অত্যাচার করেছে। যখন এরা আর পাইয়ে দিইনি সেখন এরা হই করে উঠেছে। হই করে উঠলে তবু তারপরও এরা মার খাইছে, এরা তারে গায়ে হাত দিইনি। যখন আর পাইয়ে দিইনি সেখন এরা রুকে দাঁড়াইছে। জামাতের হচ্ছে মতিয়ার রহমানের লোক, আর ওয়াজেদ মেম্বার আমলিক ছিল, সে জামাতে ঢুকে তারা দুইজন দাঁড়ে থাকে এই কাজ করেছে। আর নুরুল মাস্টার দীর্ঘদিন ধরে সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আতঙ্কিত ছিল। 5 আগস্টের পর শান্ত শিষ্ট একটি ইউনিয়ন হিসাবে মানুষের মনে জায়গা করে নিয়েছিল। কিন্তু সারুটিয়া ইউনিয়নের এই নাথপাড়া গ্রামে বিএনপি ও জামাত মুখোমুখি অবস্থান করে যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি বা ম্যানেজিং কমিটির গঠনকে কেন্দ্র করে। এরপর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপি ও জামাতের দলে প্রবেশ করে তাদের সংখ্যায় ভারী করে আবারও সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষের ঘটনা। আজকের এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে 40 জন আহত হয়েছে বলে বিভিন্ন সূত্র আমাদেরকে জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।